ঐতিহাসিক কাল থেকে বর্তমান কাল পর্যন্ত মানব সভ্যতার অগ্রগতিতে বিশ্বজুড়ে নানান নির্মাণ কার্য ঠিক প্রায় একইভাবে টিকে রয়েছে। এমনই একটি নির্মাণের নিদর্শন হল পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু, যেটি বর্তমানে বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ বা বহির্বাহু সেতু। এটি পশ্চিমবঙ্গের দুটি শহর কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করেছে। তাহলে চলুন বছরের পর বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ব্রিজটির নির্মাণ কার্যের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। তার আগে বলি, আমার এই গল্পকথা চ্যানেলটির কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। 1871 সালে কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে হাওড়ায় প্রথম ভাসমান সেতু নির্মাণ করা হয়। জাহাজ, স্টিমার চলাচলের জন্য ব্রিজটির মাঝ বরাবর খুলে দেওয়ার ব্যবস্থাও করা হয়। আর এই ব্রিজটির নকশা বানিয়েছিলেন তৎকালীন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির খ্যাতনামা ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি। তবে এই সেতুর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল জাহাজ ও স্টিমার চলাচলের ব্যবস্থা। ফলে একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে। পরবর্তী সময়ে বিবিজা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড 1936 সালে হাওড়া ব্রিজ নির্মাণের কাজ শুরু করে এবং কাজ শেষ হয় 1942 সালের আগস্ট মাসে। 705 মিটার চওড়া ও 82 মিটার উচ্চতা বিশিষ্ট এই ব্রিজটি বানাতে মোট ইস্পাত লেগেছিল 26,500 টন। তার মধ্যে 23,500 টন ইস্পাত সরবরাহ করেছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। এই সেতুই সম্ভবত প্রথম ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্প, যার কাঁচামালের সবটাই ভারত থেকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে 1965 সালের 14 জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু রাখা হলেও আজও এই সেতু হাওড়া ব্রিজ নামেই অধিক পরিচিত। ধন্যবাদ।